নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আপনার কি সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধে হয়? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর কি মনে হয় যে কেন নিলাম, হয়তো ভুল করলাম, এটার থেকে ওটা হলে ভালো হতো, বা এই কাজটা করে আমি সত্যিই ভুল করেছি, এরকম কি মনে হয়? বা যে কোনো জিনিস আপনি ভুলে যান, আপনার পড়াশোনা হতে পারে বা আপনার অফিসের বিজনেসের কোনো কাজ, কোথাও কোনো জিনিস রেখে ভুলে যাচ্ছেন, তাহলে জানতে হবে আপনার থার্ড আই চক্র, আজ্ঞা চক্রটি ব্লক রয়েছে। তো যাদের যাদের সাথে এই ভিডিওটি রিলেট করতে পারছেন, দেখার পর মনে হচ্ছে সত্যিই আমার এগুলো হয়, তাহলে সত্যি এই ভিডিওটি আপনার জন্যে। তো আসুন আর জেনে নেব যে আমাদের আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র ব্লক থাকলে আমাদের লাইফে কি কি অসুবিধে হতে পারে। তো যারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জন্য বলবো অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো আপনারা দেখুন। যেমন চক্রের প্রথম থেকে যে ভিডিওগুলো রয়েছে, পরপর চক্রগুলো ভিডিও দেখতে দেখতে এটা হচ্ছে 6 নম্বর চক্র, থার্ড আই চক্র, যাকে বাংলাতে আমরা আজ্ঞা চক্র বলে থাকি। তো এই আজ্ঞা চক্র ব্লক থাকার কারণে আমাদের লাইফে কি কি অসুবিধে হতে পারে এবং এই আজ্ঞা চক্র যদি আমাদের অ্যাক্টিভেট ও ব্যালেন্স থাকে তাহলে কি কি লাভ হতে পারে, এগুলো আমরা এই ভিডিও থেকে জেনে নেব। যারা যারা এই আজ্ঞা চক্রকে ব্যালেন্সে রেখেছেন দেখবেন তাদের লাইফে সব কিছু স্মুথলি হয়। যেমন পড়াশোনায় মনোযোগী হয়, কিছু স্টুডেন্ট দেখবেন অল্প পড়েই মনে রাখতে পারে, মানে তার পিটিউটারি গ্রন্থি থার্ড আই চক্রের সংলগ্ন জায়গায় অবস্থিত, তো সেই গ্রন্থিটি বা এই থার্ড আই চক্রটি তার ব্যালেন্সে রয়েছে। সে অল্প সময়ে পড়াশোনা করে অনেক কিছু মনে রাখতে পারে, সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে বলতে এবং মনের ভাব প্রকাশ করতে পারে। এছাড়াও তার ইনটিউশন পাওয়ার বেশি। দেখবেন কিছু কিছু মানুষ আগের থেকে বুঝতে পারে ভবিষ্যতে কি হবে, বা আজকে 2 ঘন্টা 5 ঘন্টা বা সন্ধেবেলা বা সকালবেলা কি হবে সেটা বুঝতে পারে। তো তাদের থার্ড আই চক্রটি অ্যাক্টিভেট ব্যালেন্স রয়েছে। এছাড়াও আপনার সমস্ত কিছু মনে থাকবে, আপনি যে কোনো কাজে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন এবং জীবনে নিজের গতিতে এগিয়ে যাবেন সময়ের সাথে। তো তারা দেখবেন জীবনে সফল এবং নিজের লাইফকে খুব সুন্দরভাবে এনজয় করে কাটাচ্ছেন। এরকম অনেক মানুষ আছে যে যাদের থার্ড আই চক্রটি অ্যাক্টিভেট এবং ব্যালেন্স। কিছু কিছু স্টুডেন্ট পড়াশোনায় ভীষণ ভালো, কিছু কিছু বুদ্ধিমান মানুষ আছে, বিজনেসম্যান, চাকরিজীবী, তারা দারুণভাবে নিজের বিজনেস এবং চাকরি সামলায়। তারা কিছু কিছু মানুষ আছে তারা নিজেদের ইনটিউশনের মাধ্যমে নিজের সুবিধাগুলো বুঝতে পারে। তো তাদের কিন্তু এই চক্রটি অ্যাক্টিভ রয়েছে। তো যাদের যাদের অ্যাক্টিভ নেই দেখবেন তারা সব সময় একটা ভয়ে ভয়ে কি করব না, চঞ্চল মন হবে, সিদ্ধান্ত নিতে পারে না, সব কিছুতে ডাউট করে। এই ধরনের যাদের মনোভাব রয়েছে, কোথায় চাবি রাখলো, কোথায় ইম্পর্টেন্ট পেপার রাখলো, ভুলে গেল, এটা তো বয়সের সাথে সাথে হয়ই। এছাড়াও কিন্তু আমাদের চক্রগুলো ব্লক হলে এই রকম অসুবিধাতে আমরা পড়ি। তাহলে কি করব? যাদের যাদের এই অসুবিধাগুলো রয়েছে তারা অবশ্যই রেইকি শিখে নিন। রেইকি এমন একটা হিলিং মডালিটি, এর মাধ্যমে আপনি আপনার শরীরের 7টা চক্রকেই অ্যাক্টিভেট করে ব্যালেন্স রাখতে পারবেন। এর ফলে কি হবে? আপনার জীবনে যে কোনো কাজ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি বিজনেস, চাকরি যে কোনো কিছু মন দিয়ে করতে পারবেন এবং আপনার সমস্ত কাজই সফল হবে। তো আপনারা যারা চাইছেন যে আমি এই মডালিটি শিখে নিজের লাইফে এগিয়ে যাব, তারা অবশ্যই উশুই হোলি ফায়ার থ্রি, রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা, স্পিরিচুয়ালিটি, হো'ওপনোপোনো ক্লাস, মেডিটেশন যে কোনো কিছু আপনি শিখতে পারেন। যখন আপনি যে কোনো একটা মডালিটি শিখবেন, প্রথমে আপনার চক্রের ওপরে কাজ হবে। প্রত্যেক দিন যখন আপনি রেইকি প্র্যাকটিস করবেন, রেইকির 15 পয়েন্ট প্র্যাকটিস করার সাথে সাথে আপনার 7টা চক্রও হিলিং হবে। এর পাশাপাশি আপনি এই চক্রকে অ্যাক্টিভেট রাখার জন্যে ওম মন্ত্রটি জপ করতে পারেন। কিভাবে করবেন? সকালবেলা বা সন্ধেবেলা 30 মিনিট করে 21 ডেজ রেগুলার যদি কেউ ওম মন্ত্রটা জাপ করে তাহলেও কিন্তু তার থার্ড আই চক্রটি বা আজ্ঞা চক্রটি ব্যালেন্স থাকবে। তো চোখ বন্ধ করে একটা নিরিবিলি জায়গায় বসবেন, বসার পর ওম জপ করবেন। যখন ওমের
জপ করবেন তখন দাঁত দুটো বন্ধ হয়ে থাকবে এবং ময়ের ভাইব্রেশন যেন আপনার নাভি পর্যন্ত হয়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ওম জপের মাধ্যমেও নিজের থার্ড আই চক্রকে ব্যালেন্স করতে পারে। ওম এইভাবে আপনি ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে ময়ের ভাইব্রেশনটাকে নাভি পর্যন্ত নিয়ে টেনে টেনে ওমের উচ্চারণ করুন এবং নিজের থার্ড আইয়ে ফোকাস করুন। থার্ড আইয়ের রং হচ্ছে নীল। এই নীল কালারকে আপনার আজ্ঞা চক্রে দেখুন। দেখুন এই নীল কালারটি যেটি কালো কালো হয়ে গেছে, যেটি আপনার ব্লক হয়ে রয়েছে, সেই নোংরা আবর্জনাগুলো, নেগেটিভিটিগুলো ধীরে ধীরে এই ওম জপের সাহায্যে নীল আলোর শক্তিতে সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনি চক্রটি একদম অ্যাক্টিভেট হয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এছাড়াও বলবো আপনারা ক্রিস্টাল ধারণ করতে পারেন। যখন আপনি 7 চাকরার ক্রিস্টাল ব্যবহার করবেন, এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার শরীরের 7টি চক্রকে ব্যালেন্স করে নিতে পারেন। আপনি আপনার থার্ড আই চক্রকে অ্যাক্টিভেট করার জন্যে এই রকম 7 চাকরার ব্রেসলেট রয়েছে, এই ব্রেসলেটও আপনি ধারণ করতে পারেন। এই ব্রেসলেটের মাধ্যমে আপনার থার্ড আই চক্রটি অ্যাক্টিভেট ও ব্যালেন্স হবে। আমাদের শরীরের 7টি চক্রের যে কালার, সেই কালারে এই ক্রিস্টালগুলো তৈরি। তো এই ক্রিস্টাল ধারণের ফলে কিছু অ্যাফার্মেশন থাকে, কিছু মন্ত্র জপ থাকে, সুইচ ওয়ার্ড থাকে, এর মাধ্যমে আপনি আপনার থার্ড আই চক্রকে অ্যাক্টিভেট করতে পারেন। তো আপনারা যদি চান এই ক্রিস্টাল নিতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার বাড়িতে এই ক্রিস্টালগুলো চার্জ করে পাঠিয়ে দেব। আপনার নাম এবং গোত্র পার্সোনালি আমাকে দিতে হবে এবং আমার সাথে যোগাযোগ করে এই ক্রিস্টালগুলো নিতে হবে। ক্রিস্টাল ধারণ করার পর আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই ক্রিস্টাল কিভাবে আপনার জন্য কাজ করবে, সেগুলোও আমি আপনাদের বলে দেব। এবার ক্রিস্টাল ধারণের সাথে সাথে আপনাকে ধৈর্য এবং এই ক্রিস্টালের প্রতি সম্মান দিতে হবে। তার সাথে অবশ্যই যে কোনো একটা মডালিটিকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভাবেন শুধু ক্রিস্টাল পরে নেব, আমার 7 চাকরা হিল হয়ে যাবে, আমি বলবো হয়তো হবে, কিন্তু সেটা কবে হবে সেটা বলা খুব মুশকিল। তার থেকে ভালো যে কোনো একটা মডালিটিকে প্র্যাকটিস করুন, আপনার চক্রকে ক্লিয়ার করুন, তার পাশাপাশি আপনি ক্রিস্টালও ধারণ করতে পারেন। তাহলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি যে কোনো চক্র অ্যাক্টিভেট ও ব্যালেন্স হবে। আমি 7 চাকরা ব্রেসলেটের এই জন্যই কথা বলছি, কারণ এটা সিরিজই চলছে 7 চাকরা ওপরে। তো আপনারা কিন্তু এই চক্র 7টি চক্রের ক্রিস্টাল ধারণ করেও নিজেকে এনার্জাইজড করে ব্যালেন্স করে নিতে পারেন। আমার ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে, যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।